আবারও চলে আসছি নতুন ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওটি এসএসসি পরীক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তোমরা যারা এসএসসি পরীক্ষা দিচ্ছ তোমাদের জন্য গণিত সাজেশন ক্লাস নিয়ে চলে আসছি। মূলত আজকের ক্লাসটা অর্থাৎ ভিডিওটা চ্যাপ্টার ওয়াইজ সাজেশন নিয়ে মূলত। দেখো আমরা প্রথমে দেখতে পারতেছি তোমাদের গণিত বইয়ে টোটাল 17টা চ্যাপ্টার আছে। আমি 1 থেকে 17টা লিখছি। আসলে এই 17টাই পড়তে হবে কি না সেটা নিয়ে আজকে কথা বলবো। অনেকের অনেক ধরনের কোয়েশ্চেন থাকে যে স্যার আসলে কোনগুলা পড়বো কোনগুলা বাদ দিব, এরকম অনেক প্রশ্ন থাকে অনেকের, ঠিক আছে? তো সেটা নিয়ে মেনলি আলোচনা করব। আর তোমাদের আরেকটা কথা বলতে চাই, তোমাদের ম্যাথ কোয়েশ্চেন 4টা পার ডে বিভক্ত। ক, খ, গ, গ 4টা বিভাগ থেকে। ক বিভাগ হইল বীজগণিত, খ বিভাগ হইল জ্যামিতি এবং গ বিভাগ হচ্ছে কি ত্রিকোণমিতি ও পরিমিতি, এবং সর্বশেষ যে বিভাগ সেটা হলো পরিসংখ্যান। তো এখানে ওই টোটাল যে 4টা ভাগ আছে, 4টা ভাগের মধ্যে এই 17টা চ্যাপ্টার ওইখানে ওরা ইন করছে। তো আমাদের কি করতে হবে, যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমাদের পড়তে হবে। তাহলে দেখি পরবর্তী যে স্টেপে যাই আমরা। দেখো প্রথমেই এখানে লিখছি, দেখো চ্যাপ্টার ওয়াইজ ম্যাথ সাজেশন। তো কোন চ্যাপ্টারে কি পড়তে হবে বা কোন চ্যাপ্টারে কোন কোন অনুশীলনী পড়তে হবে এই সবগুলো আমি এখানে দিয়েছি। তবে এটা দেওয়ার আগে এখানে আমি 3টা ভাগ বা 3টা ডিভিশন করছি। দেখো মূলত যারা অনেক দুর্বল ওদের জন্য এক ধরনের, যারা মিড রেঞ্জের স্টুডেন্ট ওদের জন্য আরেক ধরনের, যারা টপার, ঠিক আছে, সবচেয়ে ভালো স্টুডেন্ট ওদের জন্য আরেক ধরনের সাজেশন নিয়ে আসছি। দেখো প্রথমে কী লিখছে, দেখো যারা শুধুমাত্র পাস মার্ক তুলতে চাও, এরকম অনেক স্টুডেন্ট আছে না যে আমি পাস করলেই চলবে, এরকম অনেক স্টুডেন্ট আছে, ঠিক আছে? তো ওদের জন্য আমার যে সাজেশন সেটা হচ্ছে অধ্যায় 2, 3, 7, 8 এবং 17। এই 5টা চ্যাপ্টার পড়লে আশা করি তাদের জন্য 3 থেকে 5টা সিকিউ ইজিলি কমন পড়বে। 3 থেকে 5টা সিকিউ ইজিলি কমন পড়বে তাদের জন্য, ঠিক আছে? দেন 2 থেকে আমরা 2-2টা আছে, 2-1, 2-2 পড়তে হবে। আর তোমার এখানে 3-5টা আছে টোটাল অনুশীলনী, 5টা পড়ার দরকার নেই, 3-1 এবং 3-2। দেন সপ্তম অধ্যায়ের 2টা অনুশীলনী, 7-1, 7-2 পড়তে হবে 2টাই। অষ্টম অধ্যায়ে কি আছে, 5টা ভাগ আছে, ঠিক আছে? 8.1 থেকে 8.5 পর্যন্ত সব পড়া দরকার নেই। 8.4 এবং 8.5 পড়লেই চলে। আর এখানে আছে 17 নম্বর, এগুলো পড়তেই হবে যারা পাস মার্ক তুলছে, ঠিক আছে, ওদের জন্য। যাই হোক, দেখো 2 নম্বর যে টপিক বা 2 নম্বরে যারা রেখেছি, দেখো মোটামুটি নম্বর পেলেই হলো, মানে মিড রেঞ্জের স্টুডেন্ট যারা মূলত ওদের জন্য এটা, ঠিক আছে? তো ওদের জন্য আমার সাজেশন থাকবে 2, 3, 7, 8, 9, 13 এবং 17 অধ্যায়, ঠিক আছে? এটি পড়লে আশা করি তাদের জন্য 6 থেকে 7টা এবং কি 8টাও কমন পড়তে পারে, আশা করতেছি কমন পড়বে। দেখো এখানে 2-2টা আছে, 2-1, 2-2 পড়তে হবে। 3-5টা আছে, 3-1, 3-2 পড়লেই চলবে। দেন 7-2টা আছে, 7-1, 7-2 পড়তে হবে। 8-5টা আছে, পড়ার দরকার নেই। 8-4 এবং 8-5 পড়লেই এনাফ। দেন 9-2টা আছে, 2টাই পড়তে হবে। 13 কয়টা আছে, 2টা আছে, 2টাই পড়তে হবে। 13-1 এবং 13-2, দেন 17 পড়তে হবে। আশা করি এগুলো পড়লে তাদের জন্য মেনলি 6 থেকে 7টা, এমনকি 8টাও কমন পড়তে পারে, যদিও 8টা আমাদের লাগবে না। দেন দেখো যারা টপার, যারা সর্বোচ্চ মার্কস পেতে চাও, যারা টপার থাকে ক্লাসে, তো ওদের জন্য সাজেশন হিসেবে দেখো বীজগণিতের জন্য রেখেছি 2, 3, 4, 11, 13, ঠিক আছে? এই 2 আর এই 4 যেটা আছে, ঠিক আছে, এটা ওরা হিসেব করলে বা ওরা ধরে নিতে পারে ওদের জন্য অপশনাল, ঠিক আছে? দেন জ্যামিতি এখানে 6, 7 এবং 8 দিয়েছি। মেনলি 7 এবং 8টাই হলো ইম্পর্টেন্ট। 6-এর 3টা মানে এখানে কিছু উপপাদ্য আছে যেগুলো অনেক ইম্পর্টেন্ট, এই জন্য মূলত দিয়েছি। দেন এখানে ত্রিকোণমিতি ও পরিমিতি 10টা আমি বাদ দিয়েছি, 10 লাগবে না আশা করি। এখানে 9 এবং 16 দিয়েছি। এবং পরিসংখ্যান কত দিয়েছি,
17, ঠিক আছে। তো এই যারা টপার ওদের জন্য এই সাজেশন মূলত, ঠিক আছে। ওদের ওদের এই পুরোটাই সলিউশন করতে হবে, পুরোটাই পড়তে হবে, পুরো এই অধ্যায়গুলো সিকিউ সলিউশন করতে হবে ওদের। আদারওয়াইজ ওদের জন্য ভালো হবে না, ওরা মার্কস গ্যাদার করতে পারবে না। দেন দেখো আমরা সর্বশেষ যে টপিক সেটাতে চলে যাই। দেখো এটা হলো মূলত ওভারঅল ফাইনাল সাজেশন। মূলত এটা যারা ওই যে একটু আগে তিনটা বিষয় নিয়ে আলোচনা করলাম, যারা একদম লোয়ার মানে স্টুডেন্ট, যারা মিড রেঞ্জের স্টুডেন্ট, আর যারা টপার, সবার কথা চিন্তা করে এই সাজেশনটা দেওয়া। দেখো এখানে অধ্যায় দিয়েছি আমি বীজগণিতের ক্ষেত্রে দিয়েছি 2, 3, 11 এবং 13, ঠিক আছে। 2 থেকে 2 1 এবং 2 2 পড়তে হবে, 3 থেকে 3 1, 3 2 পড়তেই হবে মাস্ট। 11 থেকে 11 দুইটা পার্ট আছে, 11 1 এবং 11 2, 2 পড়া দরকার না, 11 1 পড়তে হবে অবশ্যই। দেন 13 1 এবং 13 2 অবশ্যই পড়তে হবে। বীজগণিতের ক্ষেত্রে তাদের জন্য সাজেশন এইটা, মানে ওভারঅল সাজেশন এইটা। দেন জ্যামিতি এখানে আছে 6, আসলে 6 এতগুলো পড়ার দরকার নেই, জাস্ট 6.3টাই পড়লে এনাফ ইজ এনাফ। দেন দেখো সপ্তম অধ্যায় রেখেছি 7.1 7.2 অবশ্যই পড়তে হবো। দেন দেখো অষ্টম অধ্যায় রেখেছি 8-এর 1, 8-এর 4 এবং 8-এর 5। ত্রিকোণমিতি ও পরিমিতির মধ্যে রেখেছি 9 থেকে 9-এর 1 এবং 9-এর 2। আর পরিমিতি অর্থাৎ 16তম যে অধ্যায় আছে এটা কিন্তু 4টা ভাগ আছে, 16-র 1 থেকে 16-র 4 পর্যন্ত সবগুলো পড়ার দরকার নাই। আমাদের কী করতে হবে, 16.2 এবং 16.4 পড়লেই হয়ে যাচ্ছে। আর ইনশাল্লাহ দেন দেখো ইনশাল্লাহ কমন পড়ে যাবে। দেন দেখো 17 নম্বর যে পরিসংখ্যান আছে এটা তো অবশ্যই পড়তে হবে। আচ্ছা যাই হোক, বুঝতেই পারতেছো সাজেশনটা কার জন্য কেমন হবে, তুমি আসলে কোন রেঞ্জের স্টুডেন্ট সেটা তুমিই সবচেয়ে ভালো জানো। সেই হিসেবে কি করবা, তোমরা প্রিপারেশন নিয়ে নেবা, ঠিক আছে। আমার যে সাজেশন, এই ওভারঅল সাজেশন বা এই সাজেশন যাই বলি না কেন, যেটি ফলো করবা তুমি, যে রেঞ্জের স্টুডেন্টে হও না কেন ওই রেঞ্জ অনুযায়ী ফলো করবা, বা ওভারঅলটাই ফলো করো, এটাই আমি ফলো করতে বলবো সবাইকে। এটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। ইতোমধ্যে আমি যতগুলো সাজেশন দিয়েছি ইংলিশ, ওইখানে প্রায় প্রত্যেকটা বোর্ডে 100% কমন পেয়েছ। ইভেন আসবে আসবে পরীক্ষা, যেরকম ফিজিক্স, তারপরে আছে কেমিস্ট্রি, তো ওই সাজেশনগুলো মূলত আমি দেখবে ওইখান থেকেও ইনশাল্লাহ কমন আসবে। যাই হোক, সবার জন্য শুভকামনা, ভালোভাবে পরীক্ষা দিও। আর সাজেশনগুলো অবশ্যই 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 ফলো করতে হবে, ঠিক আছে। আর পরবর্তী সাজেশন পেতে অবশ্যই আমার চ্যানেলটি কী করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে এবং অল বাটনটি প্রেস করে দিতে হবে, ঠিক আছে।